الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله إلى آخر الآية. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। हरगिज़ न गुफ्ता तान गुफ्ता जिब्राइल, जिब्राइल हरगिज़ न गुफ्ता तान गुफ्ता रब्बुल जलील। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ পড়া এবং খুতবা শোনার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওই আয়াতটি পবিত্র কোরআনুল কারীমের 57 নম্বর সূরা। সূরাটির নাম হলো আল হাদীদ। এই আল হাদীদ সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াতের প্রথম অংশ আমি তেলাওয়াত করেছি।
যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই সূরাতুল হাদীদ 16 নম্বর আয়াতের এই অংশের আলোকে দু চারটি কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সবগুলা সূরা, সবগুলা আয়াত বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল করেছেন। দীর্ঘ 23 বৎসরে কোরআন নাজিল হচ্ছে। যখন যে সমস্যা আসছে এই সমস্যার সমাধান নিয়ে কোরআন নাজিল হচ্ছে। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার দেখা গেল সাহাবায়ে কেরামরা আল্লাহ এবং তার রাসূল এবং দ্বীনের ব্যাপারে উদাসীন হয়ে গেল, গাফিল হতে শুরু করল। যখন দেখা গেল দ্বীনের প্রতি তাদের উদাসীনতা এবং গাফলতি এবং কিতাব যে জন্য নাজিল করা হয়েছে পবিত্র কোরআনুল কারীমের প্রতি তাদের অলসতা চলে আসলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সতর্ক করার জন্য, সিগন্যাল দেওয়ার জন্য, তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াত নাজিল করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিনরা যখন দেখা গেল আল্লাহ এবং তার কিতাবের প্রতি অলসতা, গাফলতি শুরু করে দিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অলসতা এবং গাফলতি দূর করার জন্য ওই আয়াত নাজিল করলেন। অন্য এক riwayate আসছে, মদিনার সাহাবীদের মধ্যে যখন দেখা গেল আর্থিক সচ্ছলতা, আর্থিকভাবে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, তখন তারা আস্তে আস্তে আল্লাহর প্রতি গাফেল হয়ে যাইতেছে। তখন তারা আল্লাহর প্রতি অনুরাগী, আনুগত্য কমে যাচ্ছে এবং কোরআনের আদেশ নিষেধ, হুকুম, আহকাম, বিধি বিধানের প্রতি তারা অবজ্ঞা ছড়ে আসছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সতর্ক করার জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াত নাজিল করেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তোমাদের কি কোনো সময় হয় নাই আল্লাহর ভয়ে, কোরআনের মহব্বতে, আল্লাহর স্মরণে তোমাদের অন্তর বিগলিত হওয়ার সময় কি তোমাদের এখনো হয়নি? আল্লাহ এবং তার নাজিলকৃত কোরআনের জন্য তোমাদের অন্তর কি এখনো নরম হয়নি? এটা হচ্ছে আয়াতের সরল বাংলানুবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই আয়াত আসছে, রাসূল রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন কয়েকজন সাহাবা একত্রিত হয়ে এরা আনন্দ বিনোদন করতেছে, হাসাহাসি করতেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে গিয়ে বলেন, এ আমার সাহাবারা শোনো, আমার কাছে ওহী আসছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ।
আমার কাছে ওহী আসছে তোমাদের আল্লাহর ভয়ে ভীত হওয়ার, আল্লাহর ভয়ে ভীত সম্ভ্রান্ত হওয়ার সময় কি তোমাদের এখনো আসেনি? সঙ্গে সঙ্গে সাহাবাই কেরামরা দেখা গেছে হাসি রং তামাশার ভিতর দিয়েই অজুরে কান্না শুরু করে দিয়েছে। তাদের কোরআনের প্রতি তাদের আমলটা কেমন ছিল? আয়াত যখন শুনেছে আনন্দ উল্লাসের ভিতর দিয়ে সেকেন্ডের ভিতরে তাদের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। তাদের মুখে এখন আর হাসি নাই, তাদের মুখে এখন আর আনন্দ নাই, তাদের মধ্যে এখন আর বিনোদনমূলক কোনো কিছু নেই। তাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে আল্লাহর ইশক মহব্বত, আল্লাহর ভয়ে, পরখানের ভয়ে তাদের অন্তরের ভিতরে ভূমিকম্পন তৈরি হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে দেখা গেছে কিছু সাহাবায়ে কেরামরা মাটিতে গড়াগড়ি শুরু করে কান্না শুরু করে দিচ্ছে। পবিত্র কোরআনুল কারীমের আদেশ নিষেধ যখন ওই যে আয়াত যেইভাবে নাজিল হচ্ছে, আয়াতটা নাজিল হতে দেরি হচ্ছে, সাহাবায়ে কেরামরা ওই আয়াতের প্রতি 100 ভাগ আমল করতে দেরি হয় নাই। অথচ দেখা গেছে অতীতে আরো অনেক কিতাব নাজিল হয়েছে, তওরাত, জবুর, ইনজিল, এই সমস্ত কিতাব যুগের পর যুগ, বছরের পর বছর অতিবাহিত হইতে থাকলেও ওই কিতাবের জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন, নবী পাঠিয়েছিলেন। নবীর কথা শুনেও, কিতাবের বাণী শুনেও এরা কোনোদিন ভ্রুক্ষেপ করে নাই। এরা তাদের মন মতো জীবন যাপন করেছে, এই জন্য তারা অভিশপ্ত কাফেরে পরিণত হয়ে গেছে। এই জন্য আল্লাহ সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াতে আল্লাহ স্মরণ করিয়ে দিতে চান যে তোমরা কি তাদের মতো হয়ে গেলে? তারা যেভাবে তাদের উপর কিতাব আসছিল, তাদের নবী আসছিল, তাদের কিতাব এবং নবী তাদের কোনো পরিবর্তন করতে পারে নাই। তাদের নবীর দ্বারা, তাদের কিতাবের দ্বারা তাদের অন্তর নরম হয় নাই। তারা সবসময় উদাসীন ছিল তাদের নবীর প্রতি, তাদের কিতাবের প্রতি তারা তাদের অবহেলা ছিল। তোমরাও কি তাদের মতো হয়ে গেলে নাকি? আল্লাহর ভয়ে অন্তর বিগলিত হয়ে যাওয়ার সময় কি তোমার এখনো হয় নাই? অন্তরটা নরম হয়ে যাওয়ার সময় কি তোমার এখনো হয় নাই? কোরআনের প্রতি তোমার এতটুকু নেশক মহব্বত তৈরি হয় নাই? কোরআনের আদেশ নিষেধ বিধিবিধান মানার মতো সময় কি তোমার এখনো হয় নাই? এইভাবে সাহাবায়ে আজমাইনদের উপরে যখন ওই যে আয়াত যেভাবে নাজিল হচ্ছে, এক সময় ছিল মদ খাওয়া হালাল। যখন আয়াত নাজিল হয়ে গেছে যে মদকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, আয়াত নাজিল হওয়ার সাথে সাথে যাদের হাতে গ্লাস ছিল মদের, গ্লাসটা হাত থেকে ছেড়ে দিয়েছে। যাদের মুখে মদ দিয়েছিল তারা মুখ থেকে মদ ছুঁড়ে পেরেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ব্যবসায়ী ছিলেন। উনি সেই যুগে মদের ব্যবসা করতেন, কারণ এটা তো জাতীয় ব্যবসা। 3 কিলোমিটার লম্বা জাহাজের বহর মদিনার ঘাটে রাখবে। হযরত ওসমান যখন খবর পেলেন আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, মদকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি দিরহামের মদ, কোটি কোটি দিরহাম রিয়ালের মদ আরব সাগরের মধ্যে উনি নিক্ষিপ্ত করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি তাদের অবস্থা আর আমাদের অবস্থা! এরা পবিত্র কোরআনুল কারীমের কোন একটি আয়াত যখন নাজিল হতো, ওই আয়াতটা নাজিল হতে দেরি, ওই আয়াতের উপরে তাদের আমল করতে তাদের দেরি হতো না, একটুও দেরি হতো না। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। গিয়ে দেখেন রাসূল বিমূর্ষ, চেহারাটা উস্কু কুস্কু, চেহারার মধ্যে কি যেন একটা অশান্তি। এই অবস্থা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার চেহারাটা তো অশান্তি মনে হচ্ছে, খুব চিন্তাশীল মনে হচ্ছে, আপনি অনেক শুকিয়ে গেছেন, আপনার দাড়ি মুবারক, চুল মুবারক পেকে গেছে, আমার মনে হচ্ছে আপনি বৃদ্ধ হয়ে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবা শোনো, আমাকে তো ওই আয়াতগুলা যুবক থাকতে দিল না, আমাকে তো সূরা হুদ, সূরা নাবা, সূরাতুল ইনফিতার, সূরাতুল মুতাফফিফিন, সূরাতুল ওয়াকিআ, ওই সমস্ত সূরার মধ্যে আল্লাহ পরকালের কথা ঘোষণা করেছেন, কিয়ামত দিবসের ভয়াবহতার কথা আলোচনা করেছেন। আমার যখন ওই সূরাগুলোর কথা স্মরণ হয়, আমার যখন ওই আয়াতগুলোর কথা স্মরণ হয়, তখন আমার মুখে আর হাসি আসে না, আমার মনের ভিতরে একটা অশান্তি। কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? এক সাহাবা স্বপ্নে দেখতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ হয়ে গেছেন। ওই সাহাবা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনো জাহানের সর্দার, আপনার চেহারাটা এমন হলো কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবা, সূরাতুল হুদের একটা আয়াত আমাকে বৃদ্ধ করে দিয়েছে। সাহাবা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরাতুল হুদের যে আয়াতটি, আয়াতটি কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসতাকিম কামা উমিরতা, আল্লাহ বলেছেন, আল্লাহ যেভাবে আদেশ দিয়েছেন তোমাদেরকে, ওই আদেশটা তোমরা ইস্তিকামাতের সহিত আদায় করো, অথলতার সহিত আদায় করো, কায়ে মনোচিত্তে আদায় করো, কোথাও যেন কোনো ত্রুটি না হয়। আমার মনের ভিতরে প্রশ্ন জাগে, আমি যখন নামাজ পড়ি, যে আমি কি আমার নামাজটা আমার মাওলার আদেশ অনুযায়ী করতে পেরেছি কিনা, আমার নামাজের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে কিনা, আমার মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। যদি আমার নামাজটি আল্লাহর আদেশ অনুযায়ী আদায় না হয়ে থাকে, তাহলে আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? এই জন্য ওই চিন্তায় আমি তৃপ্ত হয়ে গিয়েছি। আমার চুল পেকে গেছে, আমার দাড়ি পেকে গেছে, ওই চিন্তায় আমাকে যুবক থাকতে দিল না, ওই চিন্তায় আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুরু জাহানের সর্দার, যাকে আল্লাহ না বানালে কুল কায়নাত বানাতেন না, যাকে আল্লাহ জান্নাতে না দিয়ে কাউকে জান্নাতে দিবেন না, যাকে আল্লাহ সুপারিশে কুবরার মালিক বানাবেন, যার অনুমতি ব্যতীত হাসরের ময়দানের হিসাব নিকাশ শুরু হবে না, যাকে আল্লাহ বলবেন, বন্ধু আপনি আমার কাছে থাকবেন আর আমি বিচার করব, প্রত্যেকটা বিচারের রায়ের আগে আমি আপনাকে জিজ্ঞাসা করব, আপনার অনুমতি পাওয়ার পর ওই বিচার কার্য সম্পন্ন করব। তো আমি আপনাকে জিজ্ঞাসা করব, এই নবী যদি এত চিন্তিত হন আখিরাতের ব্যাপারে, পরকালের ব্যাপারে, কিয়ামত দিবসের ব্যাপারে, আজকে তো আমরা বেলা পরকালকে বলে গিয়েছি, আখিরাতকে বলে গিয়েছি, আল্লাহর কথা বলে গিয়েছি। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ছেলে মেয়ে, দুনিয়ার রং তামাশা আমাদেরকে অন্ধ বানিয়ে ফেলেছে। আমার মৃত্যুর কথা স্মরণ হয় না, আমার পরকালের হিসাবের কথা স্মরণ হয় না, আমি আল্লাহর কিয়ামত দিবসের কথা স্মরণ হয় না, আমি আমার মাওলার দরবারে কিছু ভাবতে দেব, আমার অতীত কৃতকর্মের কথা স্মরণ হয় না। গুনাহকে আমরা কোনোদিন গুনাহ মনে করি, গুনাহ খেয়াল মস্কারির মধ্যে গুনাহ করে ফেলি। অথচ রাসূল বলেন, গুনাহকে তোমরা ছোট মনে করিও না। সাপ কোনোদিন ছোট হয় না। একটা বিষাক্ত সাপ যদি ছোট হয়, এই বিষাক্ত সাপে চুবল দিলেও মানুষ মারা যায়, অজগর বড় সাপে চুবল দিলেও মানুষ মারা যায়। কাজেই গুনাহকে তোমরা কখনো ছোট মনে করবে না। এক একটি গুনাহ হয়ে যেতে পারে তোমার জাহান্নামের কারণ, এক একটি গুনাহ হয়ে যেতে পারে তোমার জাহান্নামের কারণ।
তারা পবিত্র কোরআনুল কারীমের নিদর্শনগুলোকে, আয়াতগুলোকে ওইভাবে তারা আমল করত, ওইভাবে তারা আয়াতের প্রতি ভীতি প্রদর্শন করত। না জানি আমার কোনো ত্রুটি হয়ে যায়, যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে ফেলে আমি কি জবাব দেব? আমি কি জবাব দেব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে জান্নাতে প্রবেশ করবেন, যাকে দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আবু বকর নামাজে দাঁড়িয়েছে। আয়াত এসে গেছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আমি আবু বকর না জানি জাহান্নামী হয়ে যাই। সারাটি রাত্র আবু বকর একটা আয়াতই তেলাওয়াত করেছে, আর কোনো আয়াত না। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। আমি আবু বকর যদি জাহান্নামী হয়ে যাই, আমার কি উপায়? আবু বকরের পাশে যে সমস্ত সাহাবারা ছিল, দেখে গেল সারাটা রাত্র একটা আয়াত তেলাওয়াত করতে করতে সময় কাটায় দিয়েছেন, রুকুও করতে পারেন নাই, সিজদাও করতে পারেন নাই। ফজরের আযান হয়ে গেছে। সাহাবারা জিজ্ঞাসা করছে, আবু বকর, তুমি তো নামাজে দাঁড়াইলা, এক রাকাতও পড়তে পারলা না, রুকুতেও যেতে পারলা না, সিজদাতেও যেতে পারলা না, একটা আয়াতেই তোমার রাত্রটা চলে গেল, কারণটা কি? আবু বকর বলে, রে সাহাবা, আমি কিভাবে সিজদা করব, আমি কিভাবে রুকু করব? আমার সামনে যখন আয়াত এসে গেছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, আমি ওমর আমি আবু বকর না জানি জাহান্নামী হয়ে যাই। জাহান্নামের ভয়ে, জাহান্নামের আতঙ্কে, জাহান্নামের ভয়ে সারাটি রাত্র আমার কিভাবে চলে গেছে, রুকু করতে আমার স্মরণেই নেই, সিজদা করতে আমার স্মরণেই নেই। মুয়াজ্জিনের ফজরের আযান কানে আসার পর আমার হুঁশ আসছে। আজকে তো আমরা নামাজ পড়ি মনে মনে খুব বেশি ফরাগত, 5 ওয়াক্ত নামাজ পড়ি মসজিদে, নামাজ থেকে বের হয়ে স্টলে গিয়ে গীবত শুরু করে দিই, অন্যের সমালোচনা শুরু করে দিই, অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করা শুরু করে দিই। আর মনে মনে আমি গর্বিত, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ আমাকে জান্নাতি দিবে নাকি দিবে কাকে? আল্লাহ কি জান্নাত বানিয়েছে অন্যকে দেওয়ার জন্য? আমি আল্লাহর ইবাদত করি, আমাকে জান্নাতি দিবে না দিবে কাকে? অথচ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যখন নামাজে দাঁড়াতেন, তখন ওনার আয়াত নাযিল, আয়াতটা স্মরণ হয়ে যেত, ফাস্তাকিম কামা উমিরতা। আহারে, আমার আল্লাহ তো বলেছেন আমি যেভাবে আদেশ করেছি সেইভাবে আমার আদেশটা পালন করো। আমি যে নামাজে দাঁড়াইলাম, আমি কি আমার নামাজটা আমার মাওলার আদেশ অনুযায়ী করতে পারছি? আমার কিয়াম, আমার তেলাওয়াত, আমার কেরাত, আমার রুকু, আমার সিজদা, আমার রুকুর তাসবিহ, আমার সিজদার তাসবিহ, আমার তাহিয়াতু, আমার দুরূদ শরীফ, আমার দোয়ায়ে মাসুরা কি আমার আল্লাহ যেভাবে আদেশ করেছেন এইভাবে হয়েছে? নামাজের মধ্যে দাঁড়ায় কি 1 সেকেন্ডের জন্য আমার মাওলার কথা আমি ভুলে গিয়েছি? ওই টেনশনে আলী এমন ভাবে নামাজ পড়তেছে, দেখা যায় তো আলীর মাথার মধ্যে আকাশের উড়ন্ত পাখিগুলা বসে গেছে। পাখিগুলা তো ভাবতেছে এখানে মনে হয় কোনো একটা গাছ অথবা ডাল বা কোনো কিছু দাঁড়িয়ে আছে। আলীর একটু নড়াছড়া নাই, আকাশের উড়ন্ত পাখি আলীর মাথার উপরে বসে গেছে। এক যুদ্ধে আলী কারামাল্লাহু ওয়াজহুর পায়ের মধ্যে কয়েকটা তীরের আঘাত। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর পায়ে তো বল্লম গুলা এমন ভাবে আটকা পড়ে গিয়েছে, আমরা কোন অবস্থায় আলীর পাও থেকে বল্লম গুলা ছুটিয়ে আনতে পারছি না। আল্লাহর রাসূল বলেন, রে সাহাবা,
যতক্ষণ পর্যন্ত আমার আলীর নামাজে না দাঁড়াইবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমি আমার আলীর পা থেকে বললাম ছুটিয়ে আনতে পারবে না। আলী নামাজে দাঁড়িয়ে গেছে। আলী যখন নামাজে দাঁড়িয়ে গেছে, সাহাবায়ে কেরামরা আস্তে করে ওই বল্লম গুলা অনেক জোর করে গুস্ত চিরিয়া চলে আসছে। আলী 2 রাকাত নামাজ পড়ে যখন ডান দিকে সালাম ফিরিয়েছে, বাম দিকে সালাম ফিরিয়েছে, পায়ের মধ্যে হাত দিয়ে দেখে তার বললাম নাই। জিজ্ঞাসা করতেছে আমার পা থেকে বললাম গুলা চুরিয়া আনলো খে, ছুটাইয়া আনলো খে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা বলতেছে, আলী রে, তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলে তোমার পাও থেকে বল্লম এবং তীরগুলা আমরা খুব কষ্ট করে ছুটাইয়া এনেছি, তুমি কি টের পাও নাই? আলী বলে, ওরে সাহাবারা, আমি তো ওই মহান বাদশার দরবারে দাঁড়িয়েছি, আমি তো ওই মহান শাহানশাহ মালিকের দরবারে দাঁড়িয়েছি, আমি ওই শাহানশাহ মালিকের চেহারা ব্যতীত আর কোনো কিছুই দেখি না। আমি তো নামাজের মধ্যে আমি আমার মহলার সঙ্গে কথা বলি, আপন জনের সঙ্গে আমি কথা বলি, আপন জনের সাথে আমার কত মধুর আলাপ আলোচনা চলছে। আমি প্রত্যেকটা কথার উত্তর আমার মাওলা আমাকে দিতেছেন। আমি যখন বলছি আলহামদু, আমার মাওলা বলেন লিমানিল হামদু। আমি যখন বলছি আর রহমানির রহিম, আমার মাওলা বলেন মাজ্জাদানি আব্দি। কে বান্দা রহমান এবং রহিম কে? তখন আমি বলছি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ওইভাবে প্রত্যেকটা কথার উত্তর আমার আল্লাহ দিতেছেন। প্রত্যেকটা রুকুন যখন কবুল হয় আমার আল্লাহ আমাকে জানিয়ে দিতেছেন, রে আলী, তোর সেজদা আমি কবুল করে নিয়েছি, মাথা উঠা। তোর রুকু আমি কবুল করে নিয়েছি, তুই সোজা হয়ে দাঁড়া। তোর আকিরাত আমি কবুল করে নিয়েছি, তুই রুকুতে যা। তোর সানা আমি কবুল করে নিয়েছি, তুই ফাতিহা শুরু কর। ওইভাবে আমি আমার মাহবুব মৌলার সঙ্গে যখন সাক্ষাৎ করি, নামাজে দাঁড়াইলে আমার মাহবুব মৌলার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, কথোপকথন হয়ে যায়। এই জন্য এই মাহবুব মৌলার কথোপকথনের কারণে আমি দুনিয়ার কোনো কিছু টের পাই না। কি তাদের অবস্থা আর আমাদের অবস্থা কি এক? ফাস্তাকিম কামা উমিরতা, আল্লাহ যেভাবে আদেশ করছেন হুবহু ওইভাবেই সাহাবায়ে আজমাইন আদেশটা পালন করে দেখাইয়াছেন। উম্মতের জন্য নজির রেখে গেছেন, রে উম্মত, তোমরাও যদি আল্লাহর কাছে নাজাত পাইতে চাও ওইভাবে আল্লাহর আদেশ পালন করো। এইভাবে প্রত্যেকটা আয়াত যখন সাহাবায়ে কেরামদের কাছে আসতো, সাহাবায়ে কেরামরা ওই আয়াত দেখে সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বুড়া হয়ে গেছি। আল্লাহর রাসূল বলতেছেন, রে সাহাবা, তোমার তো বয়স বেশি হয় নাই, তুমি কিভাবে বৃদ্ধ হয়ে গেলে? ওই সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরাতুত তাকাসুর আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার মোহমায়ায় তোমাদেরকে এমন ভাবে আচ্ছন্ন করে রেখেছে, এমন একটা স্বপ্নের মধ্যে তুমি পড়ে গেছো, ওই স্বপ্নের মুহে পড়িয়া তোমার জীবনটাকে বরবাদ করে দিতেছ। অতর্ষ তুমি কবরের পারে গিয়ে পৌঁছেছ, কবরে পৌঁছার আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়ার মোহময় এবং দুনিয়ার আকর্ষণ তোমার অন্তর থেকে যায় না। ইয়ামেনে এক যুবক বাস করত, যুবক, তার নাম ছিল ইয়ালা। সে ছিল মূর্তি পূজন। ওই ইয়ালা শুনতে পাইল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়ামেনে আগমন করছে। তখন সেই যুবক অন্তরের ভিতরে একটা আবেগ জাগলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ইয়ামেনে আসছেন, আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। এই যুবক ছিল পাগল, আওলাকেশ, পাগল বেশ। দিনের বেলা বিভিন্ন গাছের ছায়ায়, বিভিন্ন দেয়ালের ছায়ায়
বিভিন্ন মানুষের বারান্দায়, বিভিন্ন ফুটপাতে তার সময় কাটত। আর রাত্রির বেলা প্রচন্ড শীতের মধ্যে পাহাড়ের কিনারা সিগাল পুকুরের যে বড় বড় গর্ত, তাকে এই গর্তের মধ্যে খাটাইয়া দিত সারাটা রাত। তাকে সকলে পাগল বলে জানতো, ইয়ালা পাগল। ইয়ালা পাগলের ভিতরে একটা মহব্বত, রাসূলের প্রতি একটা মহব্বত তৈরি হয়ে গেল যে রাসূল আসছেন ইয়ামেনে, আমি রাসূলের সাথে সাক্ষাৎ করব। সে অনেক কষ্ট করে, অনেক সাগর নদী পাহাড় পেরিয়ে পায়ে হেঁটে, শত শত মাইল পায়ে হেঁটে রাসূলের দরবারে গিয়ে হাজির হলো। রাসূলের দরবারে হাজির হয়ে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি চলে যাও আমার আসহাবে সুফফাতে, আসহাবে সুফফাতে থাকবে, খাবে, আর আমার অন্যান্য সাহাবাদের সাথে তুমি ইবাদত বندگی করবে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালার কথা স্মরণ হলো যে ইয়ালা যে মুসলমান হয়েছিল, আসহাবে সুফফাতে আছে, তার কি অবস্থা একটু জেনে নেই। আসহাবে সুফফা থেকে ইয়ালাকে ডাকলেন, ডাকিয়া বললেন, ইয়ালা কি অবস্থা তোমার, ভালো আছো? জি ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো আছি। ইয়ালা তুমি কি বিয়ে করেছো? ইয়ালা চোখ দিয়ে টল টল করে পানি ছেড়ে দিচ্ছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা পাগল ছিলাম, মূর্তি পূজক হয়েছি মুসলমান। আমার বাড়ি নেই, আমার ঘর নেই, আমার পরনে কাপড় নেই, আমার পেটে খাবার নেই, আমার কাছে কে বিবাহ দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে সামনে একটা বস্তি দেখতেছো, ওই বস্তিটা হলো আনসারী গোত্রের বস্তি। এই আনসারী গোত্রের বস্তির মধ্যে গিয়ে তুমি যে মেয়েটাকে তোমার পছন্দ হবে সেই হবে তোমার স্ত্রী। ইয়ালা সাহস পায় নাই আল্লাহর সঙ্গে অন্য কোনো কথা বলবে, কোনো প্রশ্ন করবে। আল্লাহর আদেশ, আল্লাহ রাসূলের আদেশ অনুযায়ী আনসারী গোত্রের ভিতরে ঢুকে পড়ল। ঢোকার সাথে সাথেই দেখে একটা রূপসী, সুরসী, সুন্দরী, যৌবতী একটা মেয়ে তার সামনে দিয়ে চলে যাচ্ছে। ইয়ালা ওই মেয়েটাকে সম্বোধন করে বলতেছে, এই মেয়ে দাঁড়াও, তুমি আমার স্ত্রী। কি বুঝেন? একটা রাস্তার ছেলে যদি একটা মেয়েকে বলে, এই তোমাকে আমি বিয়ে করব, পায়ের জুতা পায়ে থাকবে না, হাতে উঠে যাবে। সঙ্গে সঙ্গে এই মহিলা রাগান্বিত হয়ে বলতেছে, পাগলের বাচ্চা পাগল, তোর এত বড় সাহস, এইভাবে তুই আমাকে সম্বোধন করলে রাস্তার মধ্যে? হাতটা উঠিয়ে যত জোরে পারে ইয়ালাকে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় খেয়ে ইয়ালা হাসি আর বলে, এই মেয়ে শোনো, এটা তো আমার কথা না, এটা আমার রাসূলের কথা। আর সারি গোত্রের মহিলাটি মাথাটা নিচু করে দিচ্ছে, দিয়ে বলে, রে পাগল, আমার রাসূলকে তুই পাইলে কোথায়? আমার রাসূলের নামটা তুই বললে কিভাবে? আসলে কি সত্যি আমার রাসূলের কথা এটা? কয়, হ্যাঁ আমার রাসূলের কথা। কয়, রাসূলের কথা যদি হয়ে থাকে পরীক্ষা করতে হবে আসলে কি সত্যি এটা রাসূলের কথা কিনা। যদি রাসূলের কথা হয় আমি মেনে নেব। এই মহিলা বলল, পাগল চলো আমার সাথে। চলে গেছে তার বাড়িতে, গিয়ে থেকে তার বাবা এবং ভাই দাঁড়িয়ে আছে। বাবা ভাইকে বলতেছে, আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, ওই পাগল আমাকে বলতেছে আমি নাকি তার স্ত্রী, আমি তাকে থাপ্পড় লাগিয়েছি। এইবার সে দোহাই দিচ্ছে এই কথাটা নাকি তার নিজস্ব কথা না, ওই কথাটা নাকি রাসূলের কথা। তার বাবা এবং ভাইও বলে, যদি ওই কথাটা রাসূলের হয় তাহলে মানতে শিরে বাধ্য, যদি রাসূলের না হয় তোমাকে মেরে ফেলবো। কয় ঠিক আছে। কয় চলো রাসূলের দরবারে যাবো, গিয়ে এটা যাচাই করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মেয়ে, তার বাবা এবং তার ভাই দুজন, চারজন চলে গেল। গিয়ে রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওইভাবে ছেলেটা সম্বোধন করছে আমার মেয়েটাকে, আমার মেয়ে নাকি তার স্ত্রী, এখন আবার দোহাই দিচ্ছে, আপনি নাকি বলছেন এটা আপনার কথা। রাসূল বলেন, হ্যাঁ এটা আমার কথা, তুমি বিবাহের ব্যবস্থা করো, তার কাছে বিবাহ দিয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছ থেকে কিছু টাকা কালেকশন করলেন মোহরের জন্য। কিছু টাকা কালেকশন করে দিয়ে ইয়ালার বিবাহটা পড়াইয়া দিলেন। বললেন, যাও তোমার শ্বশুর বাড়িতে, বাড়িঘর তো তোমার নাই, আপাতত শ্বশুর বাড়িতে থাকো। শ্বশুর বাড়িতে চলে গেল। ফুল সজ্জার রাত্র, নতুন জামাইয়ের জন্য কত সুস্বাদু খাবার এবং দামি পালঙ্গের উপরে কত দামি বিছানার চাদর বিছিয়ে আছে। ইয়ালা ঘরের ভিতরে ঢুকে
আল্লাহর প্রশংসা করলো। আল্লাহ সারাটা জীবন কাটিয়েছি মানুষের বারান্দায়, সারাটা জীবন কাটিয়েছি বিভিন্ন ফুটপাতে, রাত্র কাটিয়েছি আমি শিয়াল কুকুরের গর্তের মধ্যে। আজকে আমার জন্য ফুলসজ্জা রাত্র, আজকে আমার জন্য তো আরামের বিছানা, আজকে আমার জন্য টেবিল ভর্তি সুস্বাদু খাবার। আমি তোমার শুকরিয়া কিভাবে আদায় করব? ইয়ালা যাই নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়ানোর সাথে সাথে তার স্মরণ হয়ে গেল, আল্লাহ দুনিয়ার মোহমায়া, দুনিয়ার প্রেম, দুনিয়ার লোভ এবং মোহমায়ায় তোমাদেরকে যেন গাফেল করে না রাখে। মরণ পর্যন্ত তোমরা মোহমায়ায় পড়ে থাকো, আল্লাহকে তোমরা বলে থাকো। এই কথা শুনিয়া ইয়ালা বাসর রাত্র ফুলসজ্জার কথা স্মরণ নাই, রাত্র চলে গেছে ইবাদত বন্দেগী করতে করতে। মুয়াজ্জিন আজান দিচ্ছে, ফজরের নামাজে চলে গেছে মসজিদে নববীতে, আল্লাহ রাসূলের সাথে মসজিদে নববীতে নামাজ পড়ছে, আল্লাহ রাসূলের তালিম তরবিয়ত হচ্ছে। ইয়ালা বসে রয়েছে, ইশরাক নামাজ আদায় করেছে, জোহর আসর মাগরিব এশা নামাজ আদায় করে আবার শ্বশুর বাড়িতে চলে আসছে। আসিয়া দেখে সুন্দর আরামের বিছানা, টেবিল ভর্তি খাবার, এত নাওজনিয়া মধ্যে ইয়ালা শুকরিয়া আদায়ের জন্য আবার জায়নামাজে দাঁড়িয়ে গেছে। আবার তার সূরা তাকাসুরের কথা স্মরণ হয়ে গেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই কথা স্মরণ হওয়ার সাথে সাথে ফুলসজ্জার রাত্রির কথা ভুলে যায়, সারা রাত্র ইবাদত বন্দেগী করে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন। মহিলার মনে প্রশ্ন, আমার মা বাবা বিবাহ দিল, নতুন স্বামী, এখন পর্যন্ত আমার সাথে একটা কথাও বলে নাই, আমার সঙ্গে কোনো পরিচয় হয় নাই। সারা রাত্র ইবাদত বন্দেগী করে সকালবেলা মসজিদে চলে যায়, সারা রাত্র রাসূলের কাছে থাকে, রাত্রির বেলা আমার কাছে আসে, আমার সঙ্গে কোনো কথা নাই, বার্তা নাই। কোন জামাইয়ের কাছে আমার মা বাবা বিবাহ দিল? এক পর্যায়ে মেয়ে তার মা বাবার কাছে বিচার দিল যে এইভাবে এমন স্বামীর কাছে আমাকে বিবাহ দিচ্ছেন, আমার সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয় না। তার মা বাবা আল্লাহ রাসূলের কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন লোকের কাছে আপনি বিবাহ দিলেন, 4 দিন চলে গেল, আজকে পর্যন্ত আমার মেয়ের সঙ্গে একটা কথাই বলে নেই। তাহলে সে বাড়িতে গিয়ে কি করে? বাড়িতে গিয়ে সে জায়নামাজ বিছিয়ে সারা রাত্র নামাজ পড়ে আর কান্নাকাটি করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালাকে জিজ্ঞাসা করলেন, রে ইয়ালা, তোমাকে কে তোমার এই বাসর থেকে ফিরিয়ে রাখলো? সুন্দরী রমণীর সংস্পর্শে যেতে তোমাকে কে ফিরিয়ে রাখলো? ইয়ালা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা তাকাসুর যখন আমার সামনে এসে যায়, সূরা তাকাসুরের কারণে আমি সুন্দরী রমণীকে গ্রহণ করতে পারি নাই, এত না জানি আমার ভালো খাবার আমি গ্রহণ করতে পারি নাই। সূরা তাকাসুর আমার অন্তরটা একদম খান খান করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, এগুলো করো না, তোমার স্ত্রীর সঙ্গে ভালোভাবে সংসার জীবন করো। এর পরের দিনেই শোনা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা গফির লাহু ইয়াসীরা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি কাসীরা ওয়াশকুরহু লাহু ইয়াসীরা ওয়া আগনিহু বিরাহমাতিকা। আল্লাহ তুমি বেশি বেশি করে ইয়ালাকে মাফ করো, ওয়াশকুরহু আলা ইয়াসীরা, ও এবং অধিক পরিমাণে শুকরিয়া আদায় করার চেষ্টা করো। তার দরিদ্রতা দূর করে দাও, তাকে তোমার রহমতের চাদরে আবৃত করে দাও। আল্লাহ রাসূল দোয়া করলেন। পরের দিন শোনা গেল ইয়ালা দুনিয়াতে আর নাই, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ রাসূলের কাছে খবর আসছে। আল্লাহ রাসূল বললেন, কোথায় রে আমার ইয়ালার লাশ? আল্লাহ রাসূল ইয়ালার লাশটাকে আনলেন, নিজের হাতে দৌত করলেন, কাফন পরালেন। আল্লাহ রাসূলের চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে, কবরের মধ্যে নামাই দিলেন। নামাইয়া দিয়া ইয়ালাকে দাফন করার সময় আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া আল্লাহ, এখন পর্যন্ত আমি রাসূল ইয়ালার প্রতি সন্তুষ্ট ছিলাম, এখন পর্যন্ত আমি রাসূল ইয়ালার প্রতি সন্তুষ্ট ছিলাম, তুমি এই আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও, তুমি এই আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। রাসূল ওইভাবে কান্নাকাটি করছেন আর বলতেছেন, সাহাবায়ে কেরামরা আফসোস করতেছে, হায় আফসোস, হায় আফসোস। জলিলুল কদর সাহাবারা বলতেছে, আজকে যদি এটা মূর্তি পূজক এই আল্লাহর লাশ না হয়ে আমাদের লাশ হইতো, তাহলে আমাদের ভাগ্য কত ভালো হতো। এই জন্য আল্লাহ বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে তোমার অন্তর গলে যাওয়ার, আল্লাহর ভয়ে অন্তর প্রকম্পিত হওয়ার সময় কি তোমার এখনো হয় নাই? দেখতে দেখতে তো তোমার জীবনটা শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াতের আলোকে আলোচনা করার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ পড়েন নাই, 4 রাকাত আদায় করেন।